এ সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই দেশে যেন সকল দাবি দেওয়ার পসরা সাজিয়ে বসেছে নানা গ্রুপ, নানা দল আর নানা গোষ্ঠী। সেই দাবি দেওয়ায় কি নেই? গার্মেন্টস কর্মী, রিকশা চালক, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীদের নানা যৌক্তিক অযৌক্তিক দাবি, শিক্ষার্থীদের পরীক্ষা পেছানোর দাবি, পাশ করিয়ে দেওয়ার দাবি থেকে সংখ্যালঘুদের দাবি, প্রথম আলো রেজিস্টার বন্ধের দাবি। এসব নিয়ে প্রায় প্রতিদিনই চলছে আন্দোলন, ভাঙচুর, কলেজ থেকে কলেজে হামলা, দ্বন্দ্ব, সংঘাত, ক্রোধ, আক্রোশ, প্রতিহিংসা সবকিছু। পোশাক শিল্পের শ্রমিকদের আন্দোলনে তৈরি হয়েছে অচলাবস্থা। এরপর ব্যাটারি চালিত রিকশা চালকদের অবাধে চলাচলের দাবিতে অস্থির রাজধানী। সর্বশেষ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার। ওই নিয়ে আন্দোলন প্রাঙ্গণে তার অনুসারীদের অরাজকতাকে কেন্দ্র করে ঘটল আইনজীবী হত্যাকাণ্ড। এসব বিশৃঙ্খল উদ্বিগ্ন হয়ে পড়েছে মানুষ, উদ্বিগ্ন রাজনৈতিক দলগুলো। অনেকেই মনে করছেন সরকারের দুর্বলতা ও সিদ্ধান্তহীনতা এবং আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা পরিস্থিতিকে আরও উস্কে দিচ্ছে। আবার কারো কারো মতে একটি বিশেষ মহল এই সরকারকে বিপাকে ফেলতে এসব অস্থিরতা ঘটাচ্ছে। এই অস্থিরতার পেছনে ষড়যন্ত্র দেখছে তারা বলছেন ছদ্মবেশে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়ে নৈরাজ্য সৃষ্টি করছে একটি মহল। সরকারের পক্ষ থেকে বক্তব্য এসেছে, দেশকে অস্থিতিশীল করে তোলা এসব সংঘাতের পেছনে কারো ইন্ধন আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে। কোনো প্রকার উস্কানিতে পা না দিয়ে ছাত্ররা যেন ধৈর্য সহকারে। শিক্ষার্থীদের সহিংসতা নিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, শত চেষ্টার পরও বসে সমাধান করার আহ্বান জানানোর পরও শিক্ষার্থীদের সংঘর্ষে জড়ানো থেকে আটকানো গেল না। অ্যাগ্রেসিভনেস ও প্রস্তুতি দেখে আইনশৃঙ্খলা বাহিনীও স্ট্রিক্ট অ্যাকশনে যায়নি। কোনো প্রকার অ্যাকশনে গেলেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ছাত্রদের মধ্যে সংঘর্ষ ও রক্তপাত হতো। একত্রে দেশ গড়ার সময়ে সংঘর্ষের মতো নিন্দনীয় কাজে জড়ানো দুঃখজনক। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিলেটে এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দেওয়া বক্তব্যে দেশকে অস্থিতিশীল করে তোলার লক্ষ্যে একটি চক্রের কর্মকাণ্ডের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও বলেছেন, সম্প্রতি বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে যে সংঘর্ষ হয়েছে, সরকার তার প্রতি নজর রাখছে। আমরা ছাত্রছাত্রীদের কোনো ধরনের সংঘর্ষে না জড়িয়ে শান্ত থাকার আহ্বান জানাচ্ছি। এ ধরনের সংঘাতের পেছনে কোনো ইন্ধন আছে কিনা আমরা খতিয়ে দেখছি। শিক্ষা প্রতিষ্ঠান সহ দেশের অন্য যে কোনো অঙ্গনে অস্থিতিশীলতা সৃষ্টির যে কোনো চেষ্টা কঠোর হাতে দমন করা হবে। আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে আসবেন না। এদিকে দেশবাসীকে কোনো প্রকার ষড়যন্ত্রে পা না দিয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আপনারা ধৈর্য ধরুন, শান্ত থাকুন, নিজেরা আইন হাতে তুলে নিয়ে দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না।